গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছে 2:30। তো আজকে হচ্ছে রবিবার। তো আওয়াজে একটু অসুবিধা হচ্ছে, কারণ ওপরে ইলেকট্রিকের কাজ হচ্ছে। দুটো ঘরেই ইলেকট্রিকের কাজ হচ্ছে, একটা হচ্ছে আমাদের ঘরে আর একটা হচ্ছে পুজো সোনাদের ঘরে। দুটো ঘরেই ইলেকট্রিকের কাজ হচ্ছে, মানে টুকটাক বসছে। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে করেছি ঘুগনি আর পরোটা। তো বুঝতেই পারছো আমি খেয়েছি পরোটা, তাহলে আমার পরিস্থিতিটা কি হতে পারে। তো সেটাই হয়েছে। পরোটা খাওয়ার পর আমার শরীরটা খুব খারাপ করছে, মানে গ্যাস হয়ে যাওয়ার মতো। তো আমি সেই কারণে আর দুপুরবেলা ভাত খাইনি। আর দুপুরবেলা ভাত খাওয়ার জন্য হয়েছে হয়তো হয়েছে আজকে হচ্ছে লাল শাক, চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছ। তো আমি তো খাবো না, এখন নিয়ে নিয়েছি দুটো ফল, আম আর শশা। এই দুটো ফল খাবো। আর বাবানের ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো বাবান অনেকক্ষণ আগে ভাত খেয়ে নিয়েছে। ওকে লাল শাক দিয়ে মাছ দিয়ে ভাত দিয়েছি। আর ঠিক আছে, লাল শাক দিয়ে মাছ দিয়ে ভাত দিয়েছি। বাইরে বিভৎস গরম, বিভৎস মানে বিভৎস। আর তোমাদের যদি একটু অসুবিধা হয় শুনতে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে আমাকে বলো যে আমাদের প্রবলেম হচ্ছে শুনতে। আওয়াজ একটুখানি বুঝে নিও, একটু অ্যাডজাস্টও পারলে করে নিও, কারণ কি করবে বলো, একটু তো গরমে অসুবিধা হবেই। আর এই টুকটাক করে আওয়াজ যে হচ্ছে তাতে তো একটু প্রবলেম হবেই, কিছু করার নেই। তো কাজ তো হচ্ছে এবং কাজ তো করতেই লাগবে, যেহেতু টুকটুক করে হচ্ছে। আর বাইরে বললাম না, বাইরে বিভৎস গরম, একদম পারা যাচ্ছে না। দেখো, দেখতেই পাচ্ছ আমার ঘরে এসি চলছে, তবুও আমার কিরকম কি ধরনের কুলকুল করে ঘাম হচ্ছে। আর হচ্ছে কালকে হচ্ছে পুজো সোনা 18 মাসের চুল দেবে, টাকলা হবে আর কি। তো সকাল থেকে ওই নিয়েই চলছিল, আর শরীরটা ভালো লাগছে না। আর সবার আগে হচ্ছে যেটা আমি বলতে একদমই ভুলে গেছি, আজ হচ্ছে ফাদার্স ডে। তো ফাদার্স ডে জানি বাবা মার আলাদা করে কোনো ডে হয় না, তাদের জন্য আলাদা করে কোনো দিন হয় না। বাবা মার দিন প্রত্যেক দিনই স্পেশাল হয়। তবুও ফাদার্স ডেতে যারা যারা আমার ভিডিওটা দেখছো বা যারা যারা আমার সাবস্ক্রাইব আছে, তারা তারা চেষ্টা করো পালন করা ফাদার্স ডেটা তোমাদের মতন করে। অল্প হলেও বাবাকে মাকে নিয়ে একটু আনন্দ করার, কারণ এই ডেটা সত্যি মানে আগে যখন বাবা বেঁচে ছিল তখন কোনো দিন বুঝিনি যে ফাদার্স ডে কি, বা বাবার জন্য আলাদা কোনো ডে থাকে, তখন এগুলো বুঝিনি। কারণ তখন তো আমি ছোট ছিলাম, মা বাবা অনেক বছর আগেই মারা গেছে। তখন আমি এত আমার মাথায় বুদ্ধিও ছিল না, এত সত্যি কথা যেটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। এত বুদ্ধি ছিল না, এত চিন্তা ভাবনা ছিল না, কিন্তু আজ যখন বুঝছি তখন বাবা আমার কাছে নেই। আমি কিছু ফটো ফেসবুকে শেয়ার করলাম, বাবার সাথে বেশি ফটো আমার নেই, কারণ সেই সময় ক্যামেরাও ছিল না, বা এরকম ক্যামেরা ফোনও ছিল না। ছিল হয়তো আমার কাছে ছিল না, বা আমার বাবা ফোন পছন্দ করতো না বলে আমার কাছেও ছিল না। আর আমার বাবা এইসব একদম মানে কি বলবো, যে এই অহেতুক মানে এগুলো হচ্ছে বিলাসিতা, এই বিলাসিতাগুলো কোনোদিন করেনি। অবশ্যই ভালোভাবে রেখেছিল, কোনোদিন কোনো কিছুর কমতি দেয়নি। আজকে
খুব ইচ্ছা হলো বাবার সম্পর্কে কিছু বলার, কারণ সবসময় তো বলতে পারি না, সবসময় কোনো কাজ বা কিছু দেখাই, কোনো কাজ করে দেখাই, কোনো দেখাই, কোনো খাবার ভিডিও এইসবই দেখাই। তো আজকে আমি এই কারণেই ভিডিওটা করলাম, কারণ আমি আমার বাবার সম্পর্কে সেভাবে কোনো দিনই ভিডিও করিনি। তো বাবা ছিল এমন একজন মানুষ আমার লাইফে, আমি দেখেছি আমার বাবা সারা জীবন সবাইকে হেল্প করে এসছে। আমার বাবা আমাদের বাড়ি থেকে কিছু দূরে বাজারে যেত, তো আমার বাবা দুটো রিক্সায় যেত, বাধা ধরা ছিল রিক্সা দুটো, যেত আসতো এরকম। তো তাদের জন্য তো আমার বাবা একটা সময় মানে কি বলবো, যে আমার বাবা মানুষকে এত এত হেল্প করেছে, মানে আমি যতটা বলবো ততটা সত্যি কম। আমার এই একটা ভিডিও সত্যি সত্যি খুব কম। আমার বাবা ডেলি সার্ভিস করতো, কিন্তু আমার বাবা যতটুকুনি সেই সময় সেই পরিস্থিতিতে যতটুকুনি পারতো, এইটুকুনি, আমি বলবো না মানুষের জন্য প্রচুর করেছে, এইটুকুনি হলেও আমার বাবা মানুষের জন্য করেছে। কিন্তু তার মেয়ে হয়ে আমি আজও পর্যন্ত কিছু করতে পারিনি কারোর জন্য, এটা আমার কপাল। তো আমার বাবা সেই আমার বাবা সেই সময় হনুমান টুপি পরতো, খুব করতো, শীতকালে পরতো। তা আমার মা সেই জন্য আমাদের বাড়ির ওখানে একটা শালোলারা আসতো, শীত তোমরা সবাই জানো কম বেশি, শালোলারা এই শীত একটু পড়তে না পড়তেই আসে। তা আমার মা সেখান থেকে বাবার জন্য একটা হনুমান টুপি এনে দিয়েছিল, মানে বাড়িতেই আসতো, তার থেকে নিয়েছিল। বাবার খুব পছন্দ হয়েছিল। কিন্তু একদিন বাবা মানে আসছিল সন্ধেবেলা, বাবা গেছিল মুদিখানা মানে মুদিখানা জিনিস আনতে, সেই সময় মানে মানে কি বলবো, যে সেই সময় মুদিখানা জিনিস মানে আমার বাবা যতদিন বেঁচে ছিল তখন বাজার দোকান কোনো কিছু করার কোনো প্রশ্নই উঠতো না, বাবা সব কিছু নিজে নিজেই করতো। আর আমার বাবার যেহেতু লাঞ্চটা ফুটো ছিল, তো বাবা সেই কারণে একটু শ্বাসকষ্ট হতো, তো রিক্সা করেই যাতায়াত করতো। তো মুদিখানার জিনিস নিয়ে যখন আসছিল, তখন ওই যার রিক্সাতে আসছিল তার খুব কষ্ট হচ্ছিল। সেই দেখে আমার বাবা কি করেছিল, তাকে তার নতুন টুপিটা খুলে দিয়ে দিয়েছিল আর নিজে মাফলারটা জড়িয়ে এসেছিল, বলেছিল এটা তোমার খুব দরকার, আমার তো আজ না কাল কিনে নিতে পারবো। হয়তো তার পরের বছর বাবার আর দরকারই পড়েনি, তার পরের বছরটা বাবা আর পায়নি। আমার বাবা এরকম ছিল। যতটা বাবার সম্পর্কে বলবো ততটাই কম। আমার বাবার এতগুলো ভাই বোন, আমি কাউকে দেখিনি আমার বাবার মতন হতে, নিজের বাবা বলে বলবো না। আমাদের বাড়িতে একটা ছেলে কাগজ দিতে আসতো, একজনকার আন্ডারে কাজ করতো, একটা ছেলে কাগজ দিতে আসতো ব্যান্ডেল থেকে। এবার একদিন বৃষ্টি হচ্ছিল খুব, তার ছেলেটাকে আমার মা বলেছিল তুমি ঘরে বসো, তা বসেছিল। আমি তখন খুব ছোট, আমার মনে আছে এই 6-7 পড়ি। তা আমার বাবা বললো যে তুমি এরকম ভিজে ভিজে কাগজ দাও, তুমি পড়াশোনা করো না? বললো হ্যাঁ কাকু আমি পড়াশোনা করি, আমি এরকম উচ্চ মাধ্যমিকে পয়সার জন্য বই কিনতে পারার পয়সার জন্য আমি এতে ভর্তি হয়েছিলাম কলেজে, তারপরে টুকটাক কিছু বই টই লাগবে, এর জন্য আমি আর পড়তে পারিনি। তা আমার বাবা বলেছিল যে ঠিক আছে তোমার কি কি বই লাগবে তুমি আমাকে বলবে, তুমি আমাকে বলবে, আমাকে একটা কাগজ লিখে দিয়ে যাবে। না না, ও তখন মানে কলেজে পড়াশোনা করার পর ছেলেটা বললো না আমার কলেজ পাস হয়ে যাওয়ার পর আর পড়তে পারিনি, চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, এদিক ওদিক দিয়েছি, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি। তখন আমার বাবা বললো নৈহাটি থেকে ফর্ম তুলে পরীক্ষা দাও। তা বললো যে কাকু ওইসব জায়গায় সোর্স না থাকলে হয় না, তুমি ফর্ম তোলো, যা এনাও টাকা। আমার বাবা তখন সেই সময় ওকে 200 টাকা বার করে দিয়েছিল, এনাও ফর্ম তুলবে পরীক্ষা দাও, তুমি যখন এত ভালো ছেলেটা সায়েন্সের ছেলে ছিল।
এবং সেটা ফর্ম তুলেছিল, তা পরীক্ষা দেওয়ার জন্য যে বইটা লাগে সেই বইটা আমার বাবা তখন সার্ভিস করতো, তো নৈহাটিতে পোস্টিং ছিল, সেটা কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে গিয়ে ওকে দিয়েছিল। সেটা ভালো, যেহেতু পড়াশোনা ছিল, সেটা রেলের সার্ভিসও পেয়েছিল, ধানবাদে মানে পোস্টিং হয়েছিল। আমার বাবা এরকম একটা মানুষ ছিল। তো সেই সময় সেটা যত জলে ভিজে ভিজে কাগজ দিত, সেই সেটাকে রেনকোট পর্যন্ত কিনে দিয়েছিল। হয়তো আমার রেনকোটটা একটু ছিঁড়ে থাকতো, কিন্তু আমার বাবা তাকে রেনকোট কিনে দিয়েছিল। এরকম অনেক কম বেশি উপকার আমার বাবা সবার জন্য করেছে। এবং যখন মরেছে আমার বাবাকে কেউ দেখে বলতো না, যে দেখে বুঝতে পারতো না যে মানুষটা মারা গেছে, কোনো কষ্ট পায়নি। আজকে যখন ফাদার্স ডেতে সবাই বাবাকে উইশ করছে, তখন আমার নিজের কষ্ট লাগছে। অনেক ছোট বয়সে বাবা আমাকে ছেড়ে চলে গেছে। সেরকম কোনো ছবি বা স্মৃতি প্রচুর রয়েছে, কিন্তু কোনো ছবি কিছু নেই। আমার বাবা ছিল খুব শান্ত, কিন্তু রেগে গেলে আমার বাবা আমার কোনদিন গায়ে হাত তোলেনি। শুধু একটা কথা বলতো, এমন কিছু কাজ কখনো করো না যাতে আমার মান সম্মান নিচু হয়ে যায়, নষ্ট হয়। মিস করি। আমি বলতে দ্বিধা নেই, আমি আমার মায়ের থেকেও বেশি বাবাকে ভালোবাসতাম। বাবা ছিল আমার খুব কাছে, যদিও সমস্ত সন্তানদের খুব কাছেরই হয় বাবা, আমার বাবা সত্যি আমার খুব কাছে ছিল। এতটা কাছে ছিল যে বলে বোঝাতে পারবো না, আমার বাবা এতটা কাছে ছিল। তো চলো আমি খেয়ে নিয়ে আবার আসছি। ফ্রেন্ডস, তো এখন 12টা বাজতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর রাতে আজকে আর কিছু খাওয়া হলো না, তো কারণ শরীরটা ভালো লাগছে না। আমি তো বললামই অনেকবার, শরীরটা মনটা আজকে একদমই ভালো নেই। তো রাতে আলু ভাজা ভাত করেছিলাম, ডিম সিদ্ধ করে গেছিলাম, মাছের ঝোল তো সকালে ছিল। তো সকাল থেকে রাত পর্যন্ত আজকে আর ভাত খাওয়াইনি, আর গ্রিন টিটাও খাওয়া হলো না। তো যেহেতু দুধ চাটা খেয়েছিলাম, পুজোসোনা মা দিয়েছিল, যেহেতু একটু একটা প্রবলেম করছে। আর পরে আবার মনার মা ওটা আলুর চপ দিয়ে গেছিলো, যার ফলে আর শরীরটা একদমই ভালো লাগছিল না। তো আজ আর কিছু খাইনি। তো আজকে পর্যন্ত এইটুকুনি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কীভাবে ফাদার্স ডে পালন করলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনও আমার পেজটা ফলো করোনি, অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই দেখো বাবা নেওয়ার একটা আঁকা ওখানটা চলে রেখেছে। তো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো করে দিও। টাটা। जन्मदाता है जो नाम जिनसे मिला, हम कर जिनकी उंगली है बचपन।